2025 সালে কর্মপ্রার্থীদের জন্য আবারও একটা ফ্রেশ আপডেট, যেখানে পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট মানে জেলা জাজ কোর্টে সরকারি কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে যে মাইনে পাবে সেটা কিন্তু সরকারি বেতন কাঠামো অনুযায়ী, মানে পশ্চিমবঙ্গ সরকারের যে পে স্কেল আছে সেটা দিয়ে তোমরা কিন্তু বেতন পাবে। বিভিন্ন শূন্য পদ কিন্তু এখানে খালি আছে। একাধিক শূন্য পদের মধ্যে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্টেনোগ্রাফার এবং প্রসেস সার্ভার, এই সমস্ত পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা পদই কিন্তু এখানে পার্মানেন্ট পদ, অর্থাৎ একবার চাকরি পেলে 60 বছর পর্যন্ত তোমরা এই চাকরিটা করতে পারছো। অনলাইন পদ্ধতিতে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, আর তোমাদের নিয়োগ প্রক্রিয়া এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে মেরিট বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এই নোটিফিকেশানটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। পার্মানেন্ট ও স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে অফিস অব দি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজশিপের তরফ থেকে। এই নোটিশটা পাবলিশ করা হয়েছে 30শে জানুয়ারি 2025 সালে। আগ্রহী প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে। প্রথম শূন্যপদটা হলো লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করতে পারবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 16টা। এখানে আবেদন করলে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। দ্বিতীয় শূন্যপদ ইংলিশ স্টেনোগ্রাফার, এখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 9টা। এখানে বেতন তোমাদের থাকবে 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে তোমাদের স্যালারি থাকবে। 3 নম্বর শূন্যপদ প্রসেস সার্ভার, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 3টে। এখানে চাকরি পেলে 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে তোমাদের স্যালারি রেঞ্জ থাকবে। আর 4 নম্বর শূন্যপদ হলো গ্রুপ ডি, এখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 18টা। এখানে চাকরি পেলে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমাদের বেতনক্রম থাকবে। এবার দেখে নেওয়া যাক বয়স কত লাগবে, মানে এজ লিমিট কত থাকতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স লাগবে 18 ইয়ার্স, আর সর্বোচ্চ বয়স হতে পারে 32 বছর পর্যন্ত। এসটি এসসিরা তাদের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। অন্যদিকে বাকি 3টে যে পোস্ট আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, এগুলোতে আবেদন করতে চাইলে ন্যূনতম বয়স লাগবে 18 মানে 18 বছর, এবং সর্বোচ্চ বয়স হতে পারে তোমাদের 40 বছর। 40 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারো। এসটি এসসি কমিউনিটিরা যারা সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড় পাও সেই ছাড়টা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আবেদন করতে গেলে যে পড়াশোনাটা লাগবে, মানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগবে, প্রথম হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। এখানে আবেদন করতে গেলে তোমাদের যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস করার সাথে সাথে তোমাদের সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশন, কম্পিউটার অপারেশনের ওপর তোমাদের একটা সার্টিফিকেট থাকতে হবে। সাথে যেহেতু তোমরা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করছো, সেহেতু তোমাদের একটা মিনিমাম স্পিড কিন্তু এখানে দেখাতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চাইছো, মানে এলডিসি পদের জন্য, তাদেরকেও কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। পরে যারা প্রসেস সার্ভার পদের জন্য আবেদন করতে চাইছো, তাদেরকে কিন্তু অবশ্যই ক্লাস 8 পাস হতে হবে যে কোনো রিকগনাইজ স্কুল অথবা মাদ্রাসা থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং সবশেষে গ্রুপ ডি পোস্টের জন্য যারা আবেদন করতে চাইছো, তাদেরকেও কিন্তু যে কোনো রিকগনাইজ স্কুল অথবা বোর্ড থেকে ক্লাস 8 পাস হতে হবে, তাহলে তোমরাও অ্যাপ্লিকেশান করতে পারবে। এবারে দেখা যাক অ্যাপ্লিকেশানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 1/2/2025 থেকে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশান করা যাবে 28/2/2025, মানে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। রাত্রি 11:59 পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা তোমরা করতে পারবে। এই ওয়েব পোর্টালে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। ওয়েব পোর্টালটা হচ্ছে পূর্ব মেদিনীপুর .dcourts.gov.in। অ্যাপ্লিকেশান করতে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তোমরা এখানে কিন্তু ইনকোয়ারি করতে পারো। তারা তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, dgpmcell@redmail.com। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ইমেল আইডি, এবং সাথে সাথে একটা মোবাইল নাম্বারও তারা এখানে দিয়ে দিয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 7603020660। এই মোবাইল নাম্বারে কল করেও তোমরা তোমাদের ইনকোয়ারি করতে পারো। অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে। গ্রুপ ডি পোস্টের জন্যে জেনারেল ক্যান্ডিডেটদের 700 টাকা ফিস লাগবে, আর এসটি এসসি ইডাব্লিউএস হলে 500 টাকা ফিস লাগবে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্যে 800 টাকা জেনারেলদের ক্ষেত্রে ফিস লাগবে। এসটি এসসি ইডাব্লিউএস হলে 600 টাকা ফিস লাগবে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের 800 টাকা ফিস লাগবে। এসটি এসসি ইডাব্লিউএস হলে 600 টাকা ফিস লাগবে। এলডিসি ক্যান্ডিডেটদের জন্যে জেনারেল হলে 800 টাকা ফিস লাগবে। এসটি এসসি
এসসি ইডাব্লিউএস হলে 600 টাকা ফিস লাগবে। আশা করি তোমাদের কাছে ফুল ডিটেলসটা ক্লিয়ার হয়েছে। আর এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এই নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে।